এই লাভের টাকা দিবি নাহলে তোর বোনকে দিবি। সাহেব, এইটা আপনি কি কথা কইলেন? হ্যাঁ, আপনি আমার বোনে নেবেন মানে? হ্যাঁ, কি মুখে কোনো কথা বাজছে না? মুখে যা আসে তাই বলে ফেলেন নাকি? আরে আমার টাকাটা তো দেওয়া লাগবে নাকি? টাকাটা যদি না দিতে পারো তাহলে তোর বোন দে। টাকাটা তো আর আমার মাগনা আহে নাই, টাকাটা তো নিশ্চয় ভালো করেই। এখন দেওয়ার সময় তুমি কোনো সমস্যা কি লিখে বুঝলাম না তো। সাহেব, আমি তো আপনারে কই নাই যে আমি আপনার টাকা দিব না। আমি তো কইছি আমি টাকা দিব, কিন্তু আমার এখন পরিস্থিতি খারাপ যেতেছে, তাই আমি চাইলেও আপনার টাকাটা দিতে পারতাছি না। তাই বলে আপনি আমার বোনের দিকে নজর দিবেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস কি পাইছেন? হ্যাঁ, আপনার কাছ থেকে টাকা নিয়েছেন কি পড়ে গেছে? হ্যাঁ, আমার বোনের কি কোনো মান সম্মান নাই? আইয়া করলেন আর আমি আমার বোনের দিয়ে দেবো আপনারে? এই হন, আমি মার্কেটে ব্যবসা করি, টাকার ব্যবসা। টাকা আনার সময় ভালো ভালো কথা কইছো, এখন দিতে পারতাছো না। আমার লাভের টাকার কোনো খবরই পাই না, প্রত্যেক মাস যায় আমার লাভের টাকার হিসাব পাই না। আমার লাভের টাকাটাই তো আমার বিজনেস, তুই লাভের টাকা দিতে পারতাস না, এটা তো হইব না। তার লাভের টাকা দিবি আর নাহলে আজকে তোর বোনে দিবি। দেখেন সাহেব, হ্যাঁ কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন আপনি চাইলে আমার বইনে তুলে নিয়ে যেতে পারবেন? কোনোদিনও না। হ্যাঁ, আমার বইনের বড় বইন এখন পর্যন্ত বাচ্চা আছে। হ্যাঁ, আমি মানছি আপনার কাছ থেকে আমি সুদে টাকা আনছি, আমি ঠিক মতো দিতে পারতেছি না। আমি তো আপনার কথা দিয়েছি, তাই না, যে আমি আপনার টাকা সব চুকাই দেবো? তাহলে আপনি এরকম জ্ঞান কত কইতেছেন? না আপনার কি ঘরে কোনো মা বোন নাই? হ্যাঁ, অন্যের বইনের দিকে এসে আপনি নজর দেন। হ্যাঁ, আপু তুমি ওনার লাগে চিল্লাচিল্লি করো না, পরে যদি আমার নিয়ে যায় আমার অনেক ভয় লাগতেছে। হাই, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কইলে এলো তোর কেউ লয়ে যাবো? হ্যাঁ, তোর বড় বোন আনো বাচ্চা আছে, তোর দিকে কেউ কোনো জোর তাকাইতে পারবো না, বুঝতে পারলি? আর হ্যাঁ কি করবো? হ্যাঁ, আর এই যে আপনি বারবার যে আমার বোনের দিকে নজর দিতেছেন, কইতেছেন আমার বোনে তুলে নিয়ে যাবেন, কি ভাবছেন? হ্যাঁ, আমি এনে চার দোকানদারি করে দেখা যা ইচ্ছে তাই কইবেন? কি করবো, তোর বোন দিয়ে লয়ে যাবো আজকে। এই খবরদার, খবরদার আমার বোনের গায়ে হাত দেওয়ার চিন্তাও করবেন না। হ্যাঁ, আপনার কাছ থেকে আমি লাভের টাকা নিছি দেখা আপনার যা ইচ্ছে তাই করবেন। শুনেন, আমার বাপটা বাচ্চা নাই, ঠিক আছে? আমার মাও নাই দুনিয়াতে, শুধুমাত্র আমার এই ছোট বোনটা আছে। আর এই চার দোকানদারি করে না জীবন চালাই, আর আমার বোনটা বাড়িতে একা একা পড়ে থাকে। এই লেগে আমার বোনটা হলে এখানে চার দোকানদারি করি। এই লেগে কি আমার বোনের দিকে আপনি কোন নজর দিবেন? এই টাকাটা কি তোর বাপে দিব নাকি আমার বাপে দিব? তোর বাপেও দিব না, আমার বাপেও দিব না। আমার কামাই করার টাকা আমি লাভের উপরে দিছি তোমারে, তুমগো টাকা তোমরাই হত দিবা। এখন টাকা দিবা নাহলে তোমার বোন দিবা, যে কোনো একটা আজকে আমি নিয়েই যাবো। আমি এদিকে খালি তো দামই না আজকে। আর এত বড় বড় কথা কইতে আজকে, হ্যাঁ এত বোন বোন কথা আজকে। বোনের যে দোকানে লইয়া সব সাজায় দোকানদারি করো, সেই সময় খারাপ লাগে না? এখন আমি নেওয়ার কথা কইছি, খারাপ লাগতেছে? এই এসব কি কোন? হ্যাঁ, কি কোন? আমার বোনটারে আমি দোকানে রাখছি দেখে কি শপিস হয়ে গেছে? হ্যাঁ, যার ইচ্ছা হইব চোখ দিব, যার ইচ্ছা হইব তুলে লয়ে যাবো। হ্যাঁ, আমি আপনার কতবার করে কইছি সাহেব যে আমি আপনার টাকা চুকাই দিব, তবু আপনি এই কথা কইতেছেন কি লাগা? আজকে এদিকে আমি খালি হাতে যাবোই না, হয় টাকা দিবি নাহলে তোর বোন দিবি। না না, আমি 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 টাকা দিতেছি, খারান। কি শেষ? শেষ নাই টাকা? জানি তো, আর টাকা তো দিতে পারবি না, এর লেগে তো তোর একটা ভালো অপশন দিছি। তুই এমনি টাকা দিতে পারবি না, তোর বোনদারে নিয়ে যাই, আমার একটা লাভের টাকা লাগবো না। সাহেব, আপনার আল্লাহর দয়া লাগে, আপনি এরকম করেন না। এই চা বিক্রি করে যে কয় টাকা হয় আমরা আস্তে আস্তে আপনার ধারের টাকা শোধ করে দিব। তোকে কোনো সময়টা আমি আর দিতে পারবো না, আমার লাভের টাকা লাগবো মানে লাগবো। আজকে হয় টাকা লাগবো আর নাহলে তোরা লাগবো। আজকে আর আমি লুয়ে যাবো। কি হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? এই তুই কেডা? আমগুর ভিতরে কথা কইতে আইসোস? আর আমার কাছ থেকে টাকা নিছে, আমি ওর থেকে টাকা পাই, আমার লাভের টাকাও পাই, এর লেগে আমি ওগুলো এরকম করতেছি। আর তুই কেডা? এই তুই টাকা পাইস বলে যা নয় তা কথাবার্তা বলবি নাকি? হ্যাঁ, ফাইজলামি শুরু করছিস। একজনের বোনকে তুই দোকান থেকে তুলে নিয়ে যাবি আর আমরা কথা বলবো না? এই তুই কে? আমার গায়ে হাত দিয়ে আমার আটকাইতেছস, আমি ওর থেকে টাকা পাই, এর লেগে ওগুলোকে আমি এরকম করে কথা কইতাছি। সাহেব, হ্যাঁ ঠিক কথাই কইছে। আমি আসলে হের কাছ থেকে না ওই যে সুদে টাকা নিয়েছিলাম, বুঝছেন? এখন আমি ওই যে লাভের টাকাটা ঠিকঠাক মতো দিতে পারি নাই। আসলে দোকানে বেচা কিনা না একটু কমে গেছে, বুঝছেন? এর লেগে আমি ঠিকঠাক মতো টাকাটা পরিশোধ করতে পারিনি। এর লেগে উনি এসে আমার বুইন্ডে নাকি নিয়ে যাবে কইতেছে। আরে বোন, আপনি কি পাগল নাকি? সুদের উপরে আপনি টাকা নিয়ে দিয়েছেন এই দোকান, সামান্য একটা চায়ের দোকান চালায় আপনি কি সুদের টাকা পরিশোধ করতে পারবেন? সারা জীবন তো আপনাকে সুদের টাকাই দিতে হবে, আসল টাকা তো আপনি জীবনও পরিশোধ করতে পারবেন না। এটা আপনি কি ধরনের কাজ করছেন? হ্যাঁ, আপনি কি পাগল নাকি? সাহেব, সুদে টাকা কি কেউ শখে নেয় কন? হ্যাঁ, সবাই তো পরিস্থিতি শিকার হয়ে তারপরে এই পথে পা দেয়। আসলে আমগো দুই বোনের না এই দুনিয়াতে কেউ নেই, মা বাপ তো বেঁচে নাই, আমরা দুজনই দুজনের লাইগা।
কি করবো কন? পরে তার দোকান দেওয়ার লেগে কিছু টাকা দরকার আছিল, অনেকের কাছে চাইছিলাম কিন্তু কেউ না টাকা দেয় নাই। পরে পরে এই সাহেবের কাছে গেছি, ওই যে সুদের টাকা না হলে লাগা, ওই যে 10% কি লাভ না কি কয়, সেই হিসাব করে এর কাছ থেকে আমি টাকা লইছি শুধুমাত্র এই চায়ের দোকান দেওয়ার লেগে। কিন্তু সাহেব, টাকা পরিশোধ করতে তো একটু সময় লাগে না? একটু সময় তো দিতে হয়। আমগো কাছে তো আর লাখ লাখ টাকা নাই, কিন্তু সাহেব না এটা কোনোভাবেই বুঝতেছে না। আরে বোন, আপনি তো একটা বোকার মতো কাজ করছেন। আপনি যে হারে আপনি সুদের টাকা নিছেন, মার্কেটে তো এর চেয়ে কম রেটে দেয়। আর আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এই ধরনের কাজ কেউ করে? কেউ কি কখনো লাভের টাকা দিয়ে সব দোকানদারি করে? আর ভাই তুই, হ্যাঁ তুই কি রে ভাই, মার্কেটে চলতেছে কি রেট সুদের, আর তুই কোন রেটে দিচ্ছিস? তুই তো মানুষ না রে ভাই, তুই তো কসাই। আরে ভাই আপনি বাদ দেন এসব কথা। আমার কাছে আইসে কইছে একটা দোকান দিব, আমার কিছু টাকা লাগবে, আমি টাকা দিছি। আমি কইছি 20% লাভ দিতে হইব। আমার 10% কইছে আমি দিতে চাই না। 20% আমি উপকার করি নাই, আমি তো উপকার করছি। আরে বাপ রে বাপ, কি ভাই উপকার করছিস তুই? হ্যাঁ, উপকার নামে তো মানুষের গলা কাটতেছিস। তুই যে হারে টাকাটা দিছিস সেই হারে তো মানুষ টাকা দেয় না। তুই তো একটা কসাই রে ভাই, কসাইয়ের চেয়েও খারাপ। তুই তো মানুষের উপকার করার নামে মানুষের ক্ষতি করছিস উল্টা, আর তুই বলতেছিস তুই উপকার করছিস। এই ভাই আপনি এত কথা কইতাছেন কি লেগা? আপনি কি আত্মীয় স্বজন লাগেন? শোন ভাই, কোন উপকার করতে গেলে কারো আত্মীয় হওয়ার লাগে না। তুই ওপেন রাস্তার মধ্যে একজনের বোনকে তুই তুলে নিয়ে যাবি, আর সেই জন্য মানুষ কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে? আর আমি একজন মানুষ হয়ে কখনোই চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবো না কোনো অন্যায় হলে। আর তার থেকে বড় কথা ভাই, তোর ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, মা বোনদের কিভাবে ইজ্জত করতে হয়, কিভাবে সম্মান করতে হয় তুই জানিস না? এই ভাই আপনি মা বোন কথা কইতাছেন কি লেগা? আমি টাকার বিজনেস করি আর আমার টাকা দিতে পারে না, এর লেগে আমি ওগুলো এরকম ব্যবহার করতেছি। আমার টাকা দিয়ে দেখতে হলে তার কোনো সমস্যা নাই। আপনি আবার মা বোনের কথা বলতেছেন কি লেগে এই জায়গায়? ও আচ্ছা, এখন তোর খুব খারাপ লাগছে যখন তোর মা বোন নিয়ে কথা বলছি, কিন্তু রাস্তার মধ্যে দোকান থেকে একজনের বোনকে তুই তুলে নিয়ে যাচ্ছিস, তখন তাদের খারাপ লাগছে না? তোর টাকা দিয়ে দিলে তুই ঝামেলা শেষ না? আচ্ছা বোন, কত টাকা নিয়েছেন আপনি? স্যার, আমি ওই যে টাকা নিয়েছিলাম 40,000 টাকা, আর ওই যে লাভ বাবদ টোটাল হয়েছে 50,000 টাকা, কিন্তু সাহেব আমার কাছে এখন হিসাব কইছে 70,000 টাকা নাকি তারা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, এই তুই এখানে দাঁড়া, আমি তো টাকা নিয়ে আসছি। কিরে লোক কি ভাড়া করছস নাকি? কথা কর লেগে লোক ভাড়া করছস না? ভালোই। আপনি সব কি কথা কইতেছেন? আমরা কেন লোক ভাড়া করতে যাবো? আমি তো হেরে চিনিও না, জানিও না। আপনার হেরে মাত্র দেখলেন, আমিও মাত্রই দেখলাম। এই নে তো টাকা, এখানে 80,000 টাকা আছে। 70,000 টাকা তুই ওদের কাছে পাইস, আর বাকি 10,000 টাকা এতদিন যে তুই কষ্ট করে তোর জুতার তলা ক্ষয় করে আসছিস না, সেটার বিনিময় দিলাম। আর ফারদার তোকে যদি আমি এই দোকানের আশেপাশেও দেখছি না, তাহলে তোর খবর আছে, মনে রাখিস। যা এখান থেকে। যাইতাছি মনে রাখ, বিপদে পড়িস। ভাইজান, আপনার অনেক ধন্যবাদ। আজকে আপনার সময় মতো না এলে আমাকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনার যে কি করে ধন্যবাদ জানাবো এই ভাষা আমার জানা নাই। আরে না না বোন, ঠিক আছে, এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছুই নাই। আসলে আমি যা করেছি সবকিছু মনুষ্যত্বের খাতিরে করেছি। এখানে যদি অন্য কেউ হতো আমি তাই করতাম। আর তার থেকে বড় কথা হচ্ছে, সুদের উপর টাকা নেওয়াটা বোন বন্ধ করো। ভাইজান, আপনি আজকে সত্যি অনেক বড় একটা উপকার করলেন, নাইলে তো দেখা যেত আমার বোনটা সত্যি সত্যি লয়ে যেত। আসলে কি করবো কন, উপায় ছিল না তো। উপায় ছিল না দেখে তো এই সুদের টাকাটা নিলাম, নাহলে তো জীবনেই হারাম পথে যাইতাম না। কিন্তু এখন কথা, আপনি তো টাকাটা দিলেন ভালো কথা, কিন্তু ওই যে হিসাব তো একই হয়ে গেল। ওই সাহেবের কাছ থেকে ওর টাকা নিয়েছিলাম, হেরেও আমার সুদ দিতে হইতো, লাভ দিতে হইতো। আপনিও তো আবার টাকাটা হেরে দিয়ে দিলেন আমার তরফ থেকে, আপনারও তো একটু একটু করে চুকাইতে হইব। কিন্তু আমার কাছে তো সেই অবস্থানই নাই। আমার তো ইনকাম আর হইতেছে না, আমি আপনার টাকাটা কেমনে দেবো কন্ত? না বোন, আমাকে কোনো টাকাই দেওয়া লাগবে না। আসলে আমি যেটা করেছি সম্পূর্ণ মনুষ্যত্বের খাতিরে করেছি। আজকে আমি আপনার উপকার করেছি, কাল আমি যদি বিপদে পড়ি কেউ আমার উপকার করবে। আর তার থেকে বড় কথা হচ্ছে কি, সুদের উপর টাকা নেওয়াটা বন্ধ করুন, তাহলে সারাটা জীবন এই সুদের টাকা টানতে টানতেই আপনাদের জীবন চলে যাবে। তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এখন থেকে এই সুদের টাকা নেওয়াটা বন্ধ করুন, আর ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। আর হ্যাঁ, যে টাকাটা আমি আপনাদেরকে দিয়েছি সেই টাকাটা আমাকে কখনোই ফেরত দিতে হবে না। তবে একটা রিকোয়েস্ট করি, দোকানটা ভালো মতো করুন আর নিজের জীবিকা নির্বাহ করুন। আসি তাহলে। আপনার মেলা ধন্যবাদ, আল্লাহ যেন আপনার মঙ্গল করে।